বিষয় ভোগ করেও আত্মপ্রসন্নতা সর্বদুঃখ দূর ও বুদ্ধি স্থির হয়। কিভাবে? রাগ দেশ বিযুক্তই তু বিষয়ান ইন্দ্রিয়ৈ চরণ আত্মা বশ্যৈ বিধেয় আত্মা প্রসাদমধিগচ্ছতি। তদ রাগ দেশ মুক্ত ব্যক্তি ইন্দ্রিয় সকল দ্বারা বিষয়সমূহ ভোগ করেও নিজেকে বশীভূত করে আত্মপ্রসন্নতা লাভ করে থাকেন। আবার বলছেন, প্রসাদে সর্বদুঃখানাং হানিঃ অস্য উপজায়তে প্রসন্ন্যঃ চেতসো হি আশু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। অর্থাৎ হৃদয়ে প্রসন্নতা জন্মালে সর্বদুঃখের নিবৃত্তি বা লোপ পায়। এইরূপ প্রসন্ন হৃদয়ের ব্যক্তির বুদ্ধি পরমাত্মায় স্থির হয়। এর পূর্বে বলা হয়েছে যে বিষয় ভোগে আগ্রহ থাকলে তার ধ্যান বা সাধন হয় না, কিন্তু এখানে বলেছেন বিষয়ান ইন্দ্রিয়ৈ চরণ, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করেও যদি রাগ দেশ বিযুক্তই তু, অর্থাৎ রাগ ও হিংসা মুক্ত ব্যক্তির ইন্দ্রিয় বশীভূত করেও প্রসাদমধিগচ্ছতি, আত্মপ্রসন্নতা লাভ করেন। আরও বলছেন, প্রসাদে সর্বদুঃখানাং হানিঃ অস্য উপজায়তে, অর্থাৎ প্রসন্নতা আসলে সমস্ত দুঃখ দূর হয়। হি আশুঃ, নিঃসন্দেহে অতি শীঘ্র বুদ্ধি পর্যবতিষ্ঠতে, বুদ্ধি স্থির হয়। মূল বিষয় হল, বিষয় ভোগ করেও মনের মধ্যে যদি রাগ হিংসা না থাকে, সেই প্রসন্ন ব্যক্তির আনন্দ লাভ করে। আর মনে আনন্দ এলে সর্বদুঃখ দূর হয় এবং বুদ্ধিও স্থির হয়।